কুনারচর ইসলামী ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আজি মুক্তার মিয়া, আমাদের তিমুকা মসজিদের সাবেক মুতল্লি, আর আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট বারের আইনজীবী, সিনিয়র আইনজীবী এবং আমাদের এপিপি জনাব সালেহ আহমদ, আমাদের এলাকারও আত্মীয় এবং দাউদপুরের কৃতি সন্তান। আমাদের মাঝে উপস্থিত আছেন কুনারচরের মুরব্বী জনাব সুনমি আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন কুনারচরের মুরব্বী জনাব লুতুমি আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কুনারচরের তিমুকা মসজিদের ইমাম সাহেব এবং তিমুকা মসজিদের মুয়াজ্জিন, আমাদের ইসলামী ছাত্র কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান এবং সেক্রেটারি ফাহিম আহমদ, অর্থ সম্পাদক জুবাইর আহমদ, সম্পাদিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা 1 নং ওয়ার্ডের আমার ছাত্র যুবনেতা জনাব শেবুল আহমদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে কুনারচর ছাত্র কল্যাণ ইসলামী ছাত্র কল্যাণ সংস্থার পক্ষ থেকে জনাব ফাহিম আহমদে কিছু কথা কইবা, আপনারা ইনশাল্লাহ তার পক্ষ থেকে 2-4 কথা উনকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে কথা কওয়া আমার মনে হয় বিয়াদবি হইব, কারণ আপনারা সবাই মুরব্বীদের সামনে কথা কওয়া ঠিক নাই। তারপরেও আপনারা যেহেতু সুযোগ দিছেন, বিদায় আমি 2 কথা কইমু। কুনারচর ইসলামিক ছাত্র সমাজ কল্যাণ সংগঠন 2025 সালে এই সংগঠনটি আমরা শুরু করেছিলাম, আমি এবং মুজিবুর রহমান, আমরা 2জন মিলিয়া তাইন্তিমুখী পয়েন্ট জামে মসজিদের মুয়াজ্জিন এবং সানি ইমাম, আপনারা জানেন। আমি একটা কথা বলবো, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা ইসলামের কাজ করতে পারি, সামাজিক কাজ করতে পারি, যাতে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আর দয়া করে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করি ইনশাআল্লাহ তাআলা। সময় সংক্ষেপ, তাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জেলা আইনজীবী জনাব সালেহ আহমদ সাহেব, সিনিয়র উকিল, আমাদের এলাকার কৃতি সন্তান এবং আমাদের খালাতো ভাই, আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনারচর ইসলামী ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভার সম্মানিত প্রিয় ভাই পরিচালক, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান একরাম, যুব সমাজ, ছাত্র সমাজ, মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে এখানে দাঁড়িয়েছি। আমরা জানি আজকে আমাদের রমজান মাসের প্রথম 10 দিন শেষ হয়ে গেছে, 11 দিন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে এই যে রমজান মাস আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং উম্মতদের উপর যে ফরজ করা দেওয়া হয়েছে, এইটা নতুন করে কোনো রোজা নয়, আমাদের পূর্ববর্তীদের উপরেই এইভাবে আমাদের রোজা ফরজ করা দিয়ে হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, এই রমজান মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সামা রমাদানান, যিনি রমজান মাস পাইলেন এবং রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করলেন বা রোজা আদায় করলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। তো আমরা আশা রাখি ঈমান এবং ইহতিসাবের সহিত আমরা যেন আমাদের রোজা পালন করতে পারি এবং আমাদের গুনাহ খাতা যাতে মাফ করাইতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের দাউদপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মাজারুল ইসলাম সুনাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত মুসলিয়ান একরাম, আমি আমার বক্তব্যের শুরুতে জানাচ্ছি আমার আসলের ভাষা শিখানো শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আসলে রমজানের প্রায় 10 দিন চলে 11তম দিনে পা দিয়েছে। আমরা আসলে রমজানকে ধারণ করার জন্য
রমজানকে লালন করার জন্য এই কোরআন নাজিলের মাস হিসেবে আমরা কোরআনকে খুব গুরুত্ব দিই, খুব আগ্রহ এবং গুরুত্ব সহকারে এই রমজানটা কোরআনের আলোকে নিজেকে সাজানোর চেষ্টা করি। কিন্তু যদি আমরা নিজেদের দিকে তাকাই, আমরা মুসলিম উম্মার দিকে তাকাই, তাহলে দেখবেন এই কোরআন নাজিলের মাসেই আজ আমরা মুসলিম জাতি বড় নির্যাতিত, নিষ্পেষিত। গতকালকে ইরানে দেখেছেন আমেরিকা সহ ইসরায়েল একটা হামলা করেছে ইরানের ওপর। তো এভাবে আসলে পদে পদে লাঞ্ছিত, পদে পদে মুসলমানরা নির্যাতিত। তার একটা মাত্র কারণ, আমরা মুসলিম উম্মা, মুসলিম জাতি, সমগ্র বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ নয়। আমরা এক কোরআনের আওতায়, এক কোরআনের অধীনে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা কোরআনের আলোকে এই সমাজ, এই রাষ্ট্র, এই বিশ্ব গড়তে পারবো। তাই আমি সকল মুসলিম ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের আলোকে, দেশের অঙ্গনে হোক, ইউনিয়নের অঙ্গনে হোক, অথবা বিশ্ব অঙ্গনে হোক, আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করব, রাষ্ট্রীয় জীবনকে গঠন করব, পারিবারিক জীবনকে গঠন করব, সামাজিক জীবনকে গঠন করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুনারসর ইসলামী ছাত্র কল্যাণ সংস্থার পক্ষ থেকে জনাব মুজিবুর রহমান কুনারসর মসজিদের মুয়াজ্জিন এই মুহূর্তে বক্তব্য রাখবা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কুনারসরের বিশিষ্ট মুরব্বী জনাব আশরাফুল ইসলাম বাহার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কুনারসরের মুরব্বী জনাব মুজিবুর রহমান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন কুনারসরের যুবনেতা জনাব আমার বন্ধু আব্দুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরো আমাদের জামাল চাচা মুরব্বী, তিমুকার বিশিষ্ট মুরব্বী, ছাত্র সমাজ সহ মগলবাজার মসজিদের মুয়াজ্জিন। দোয়া সংক্ষেপে সভাপতির বক্তব্য দেওয়ার পরে দোয়া হবে। আপনারা মুজিব মিয়া অল্প কথা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঐতিহ্যবাহী কুনারসর ইসলামী ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। আমাদের সামনে উপস্থিত আছেন বিভিন্ন মুরব্বী ভাই। আমাদের কথাবার্তার জন্য বিয়াদবি হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের সংগঠন 2025 সাল থেকে এই উদ্বোধন হয়েছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করবেন, আমরা সবসময় ইসলামের কাজে, সমাজ সেবার কাজে নিয়োজিত থাকবো। আপনারা আমাদেরকে সবসময় সেবা করে এসেছেন এবং আমরা যে যে উদ্যোগ লইছি, আপনারা মুরব্বীরা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনারা লাগি দোয়া থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইমাম সাহেব দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের আশরাফুল আলম বাহার চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাহে রমাদান। আসলে এই মাস অত্যন্ত মহিমান্বিত মাস, তাকওয়া অর্জনের মাস, সিয়াম সাধনার মাস। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কুনারসর ত্রিমুখী মসজিদে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যারা আয়োজন করেছেন, আয়োজক বৃন্দকে এবং আমরা যারা ইফতার করবো সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজন করা এবং ইফতার করাকে কবুল আর মঞ্জুর করুন। আসলে এখন ইফতারের পূর্ব মুহূর্তে বক্তব্যের কিছু নেই। মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমতের মাস, নাজাতের মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওনার মায়ের বান্দাবান্দিকে এই রহমত এবং বরকত দিয়ে এবং জান্নাত থেকে মুক্তি দিবেন, তাদের সাথে আমরা গুনাহগারকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং জান্নাত নসিব করেন এবং জাহান্নামকে হারাম করে দেন। এই আশা এবং প্রত্যাশা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আবার সকলের সুস্বাস্থ্য কামনা করে, আয়োজক বৃন্দের সুস্বাস্থ্য কামনা করে এবং তাদের এই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব আজির আহমদ সাহেব। সালাম আলাইকুম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার মাহফিলের উপস্থিত রাজারবৃন্দ, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, এলাকার যুব সমাজ, মুরব্বিয়ানে গ্রাম, সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিল থেকে আমি গভীর শোক বেদনা জানাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, যাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। আজকের এই ইফতার মাহফিল থেকে তার সুতন্ত পরিবারকে এবং তাকে জান্নাতবাসী করার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান হচ্ছে একটি আত্মসংযমের মাস। এই মাসে যেভাবে আমরা ফজর থেকে প্রতিটি মুহূর্ত যেভাবে আমরা হিসাবের মধ্যে এবং শৃঙ্খলার মধ্যে জীবনযাপন পরিচালনা করি, ঠিক তেমনিভাবে রমজান আমাদেরকে শিক্ষা দেয় সারা জীবন আমাদের এইভাবে একটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আহকামকে পরিপূর্ণভাবে মেনে চলাকে আমরা আশা করব। এইভাবে আমরা রমজান মাসের মতো শৃঙ্খলভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে মেনে চলবো, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত করতে পারি। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 156 اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وآل بيته أجمعين. ربنا تقبل تلاوة القرآن وتقبل درودنا وتقبل صيامنا وتقبل إفطارنا كما تقبلت من عبادك الصالحين. رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور. हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो. اللهم إني أسألك العافية المعافاة الدائمة في الدين والدنيا والآخرة. رب اغفر وارحم وأنت خير الراحمين. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম নৌলা, আমরা সারাটা দিন কো রোজা, ইফতার, সেহরি तमाम গুলামিরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই ইফতার মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ খাস করে এই যাত্রা পর নয়া পুরানা যত মুর্দেগান আছেন तमाम ওর খবর নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ খাস করে আমরা হাজিরানা মজলিসের মার খানদান, বাবার খানদান, দাদা দাদির খানদান, নানা নানির খানদান, শ্বশুর শাশুড়ি খানদান তো মুর্দেগান আছেন तमाम ওর খবর পৌঁছাই দেও। আল্লাহ খাস করে আমরা জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করি দাও, জিন্দা মাবার হায়াত রে বাড়াই দাও। আল্লাহ খাস করে জনাব মুখতার সবার আম্মার হালতুর উপরে দয়ান নজর ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দির হালতুর উপরে খাস দয়ান নজর ফরমাও। ইয়া আল্লাহ তোমার বান্দিরে তুমি মাফ করি দাও। ইয়া আল্লাহ তোমার বান্দিরে তুমি মাফ করি দাও। আল্লাহ তোমার বান্দির হালতুর উপরে তোমার খাস দয়ান নজর ফরমাও। যদিন হায়াত থাকে তাহলে সুস্থ শরীর দান করো, আর যদিন হায়াত থাকে না মৌলা আল্লাহ খাতেমা বিল খৈর নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহরে মাফ করি দাও। গুনাহ তাকি পাক সাক করিয়া তোমার মকবুল গুলামি আমরারে নসিব ফরমাও। ইয়া আল্লাহ রহমতের দোষির আমরা মাস্তে বিদায় নিছি কি মৌলা। ইয়া আল্লাহ মাগফিরাত শুরু হয়ে গেছে ও মৌলা, আমরা জানি না কতটুকু রহমত মাগফিরাতের দাবিদার হইতাম পারছি। ইয়া আল্লাহ আমরা খেরুর এই নিয়ামত তাকি মাহরুম করিও না। তোমার হাবিব ফরমাইছেন যারা রমজান মাস পাইলা গুনাহ মাফ করাইতে পারলা না, এরার মতো কম বক্ত না লায়ক এই জগতের মধ্যে নাই। ইয়া আল্লাহ এই লানতের মধ্যে আমরা খেউরে ভালাইও না মৌলা। আমরা খালি তওবা করলাম ইফতার সামনে লইয়া তোমার দরবারও। আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহরে মাফ করে দাও। আল্লাহ আমদার রুহানি জিসমানি কলবি জাহিরি বাতিনি যত বেমার আছে শিফা ইনায়াত ফরমাও। ইয়া আল্লাহ আমরার প্রতি গজবরে দূর করিয়ে দাও।
রহমত বরকত নাজিল ফরমাও। আমরা প্রত্যেকের ঘরে বাইরে শান্তি পয়দা করি দাও। আল্লাহ অভাবী হলোর অভাব রে দূর ফরমাও। আল্লাহ বেরোজগারি হলোর হালাল রুজি দরজা খুলি দাও। ইয়া আল্লাহ তোমার যত বন্ধা হলে এই মাহফিলের আয়োজন করছেন আল্লাহ এর দিন দুনিয়ার উজালা করি দাও। আল্লাহ এর বংশের উজালা করি দাও। আল্লাহ খানদান রে উজালা করি দাও। আল্লাহ ঘরে বাইরে শান্তি পয়দা করি দাও। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। আমরা দিলি নেক জাইদ মাকাসিদ রে পুরা করি দাও। ইয়া আল্লাহ রমজান এবং কোরআন শরীফ আমরার লাগি নাজাতর জরিয়া বানাই দাও। খালি কিয়ামতের ময়দানে কোরআন এবং রমজান শরীফ মানুষের লাগি সুপারিশ করব। আল্লাহ এর লায়ক আমরা রে বানাই দাও। ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ ওয়াসিরুম বিল ইবাদ। আল্লাহ অনেক বিদেশি হলে দোয়া চাইছেন। আল্লাহ বিদেশের জমিনও শান্তিতে রাখো, হালাল রুজি মালামাল ফরমাও। ইয়া আল্লাহ যারা যাইতা যাওয়ার ব্যবস্থা রে পুরা করি দাও। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের ঘরে বাড়ি ঘরে অনেক বেমারি হল আছেন মৌলা। আল্লাহ প্রত্যেক বেমারি হলে সুস্থতা দান ফরমাও। ইয়া আল্লাহ বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলাইয়া দেও। ইয়া আল্লাহ আমরা জমে মুর্দে গান নে মাফ করি দেও। ইয়া আল্লাহ তোমার হাবিবুন ফরমাইছেন ইফতার সামনে লিয়া দোয়া করলে হি দোয়া ফিরত যায় না মৌলা। আল্লাহ আমরা তোমার দরবারে বুক পরে আসলে ভিক্ষা চাইলাম মৌলা, তুমি আমরা রে মাফ করি দাও। আমরার মা বাপ দাদা দাদি নানা নানি রে মাফ করি দাও। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের প্রতি তোমার দয়ান নজর ফরমাও। আমরা প্রত্যেকের হালতের উপরে তোমার দয়ান নজর ফরমাও। আল্লাহ আমরা যে যে দায়িত্বত আছি দায়িত্বটারে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ অনেক ব্যবসায়ী হল আছেন আল্লাহ, অনেক শ্রমজীবী ভাই হল আছেন আল্লাহ, প্রত্যেকের হালতের উপরে তোমার খাস দয়ার নজর ফরমাও। আল্লাহ তোমার হাফিজ নাম দি মুস্তাফিজ এনায়েত ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেকের ভবিষ্যৎ জীবন রে উজালা করি দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।